আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায়। আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, আমি এই ফার্স্ট পুডিং বানাইলাম, কারণ আমি পুডিংটা বানাইতে চেয়েছিলাম। আসলে পারবো কি পারবো না সে একটা আনইজি ফিল ছিল। তো যাই হোক, পুডিংটা বানিয়ে এখন নিজেরটা নিজে ট্রাই করে দেখতেছি। তো তোমাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্টে জানায় যাও। তো আজকের ব্লগটার সাথেই তোমরা থাকো আর ফুল ব্লগটা দেখার ট্রাই করবা। কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবা। আমরা পুডিং খাওয়া শেষ, আর এখানে ছোটো বোন খুব খুশি পুডিং খেয়ে, বলতেছে যে মজা হয়েছে। তো যাই হোক, ছোটো ভাইয়ের রুমে চলে আসছি। আজকের ব্লগটার সাথে তোমরা ফুল ব্লগটার সাথে থাকবা। তো দেখো ঘরটা কিভাবে অগোছ করে রাখে। আমার দুইটা ভাই প্রচণ্ড দুষ্ট, কথা বললে কথা শুনে না, সব কিছু অগোছ করে রাখে। দেখো ঘুমের থেকে উঠেই কি করে রাখছে বিছনাপাটির অবস্থা। তো যাই হোক, আর তোমরা তো জানো আমি একটু গুছগাছ পছন্দ করি। তো ওরা ঘুমের থেকে ওঠার পরে আমিও চলে আসছি। তো ফুল ঘরটাই তোমাদেরকে দেখালাম, এখন ওদের ঘরটা একটু গুছাই দেব। আর এদিক দিয়ে আমি চলে আসছি ডয়ারে, তোয়াইলা ভাঁজ করতেছি আর বিছনাটাও ঠিকঠাক করে নেব। তো তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখবা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ব্লগটা দেখলে হয়তো বা তোমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমার দুইটা দুষ্ট ভাইয়ের ঘর দুইটা আমি একটু গুছাই দিচ্ছি, ওরা দুই ভাই এই রুমেই থাকে। তো যাই হোক, ঘরটা গুছানো শেষ হয়ে গেছে। তো আমিও খুব সুন্দর করে ট্রাই করতেছিলাম। বিছনাটা গুছানোর পর আসছিলাম এখানে কম্পিউটারের কাছে কাছে চলে আসছি। এখানে এগুলো ধুলা পড়ে থাকে, তো এগুলো খুব সুন্দর করে আমি মুছা দেওয়ার ট্রাই করতেছিলাম। তো মুছা দিলে একটু ভালো থাকে, না হলে ধুলা পড়ে সাদা হয়ে যায়। তো আমার মতো করে আমি ট্রাই করছিলাম একটু মুছামুছি করার জন্য। তো যাই হোক, আমি এখানে মুছেই দিলাম। তার এদিক দিয়ে চলে আসছি, আমার বেডরুমে আসছি, তোমাদের সাথে একটা বোরকা দেখাচ্ছি। এটা কিন্তু না দেখালেও পারতাম, তারপরও দেখাচ্ছি। দেখো, বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে এই বোরকাটা, তারপরও তোমাদের সাথে একটু শেয়ার করি। মনে হচ্ছে যে এখনও খুব নতুন, খুব সফট, কারণ আমার এই বোরকাটা খুবই ভালো লাগতেছে। তো এই বোরকাটা দিয়ে তো আমি চলতে পারবো, তাই না? অনেক দিনে চলতে পারবো। তো আসলে আমার হাজবেন্ড তো নাছোড়বান্দা। তো যাই হোক, আর একটা বোরকা, তোমাদের দুটা বোরকা, একটা না আরও দুটা বোরকা কিনে ফেলছে তোমাদের ভাইয়া, কারণ কিছুদিন পরে দেশে আসবে। আর এদিক দিয়ে নিয়ে আসছে মা কতগুলো বাজার, কি কি বাজার আনছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চালতা নিয়ে আসছে অনেকগুলা, এগুলা দিয়ে আচার করব। আর এদিক দিয়ে তো মা আমাকে একটু হেল্প করতেছিল ভিডিওর ক্ষেত্রে, বাজার কী কী আনছে আমাকে দেখাচ্ছে। এই যে দেখো, আমিও তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, তারপরে লতি, তারপর আরও মাছ মাংস যা আনছে সেটাই শেয়ার করব। কিন্তু মাটা কিন্তু খুব হেল্প করে, তোমরা দেখতে থাকো কি কি বাজার আনছে। দেখো, আর এদিক দিয়ে গরু গোশত নিয়ে আসছে, অনেক বাজার আনছে। দেখো, তো সবাই বলে যে বাজারের দাম কমছে, মাছ মাংসের দাম কমছে, মোটেও না, কোনোটাই কমেনি। তো আর এদিক দিয়ে মুরগিটা দেখো করতেছিল, আমার মা মাথাটা পর্যন্ত নিয়ে আসছে। তো আমি বলতেছি মাথা ফেলে দাও, তো মা সত্যি সত্যি মাথা ফেলে দিল। এই যে ইচা মাছ, তারপরে ওইগুলো হয়েছে যে কি মাছ জানি, ওইটা চিনি না, আর এই আর কি। তো যাই হোক, মাছ কুটা আর এইগুলা প্যাকেট করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেব। আর আমাদের ফ্রিজে এরকম বাজার ছিল না, একদম কমে গেছে, এই জন্য মা অল্প অল্প করে বাজার করে আনতেছে। এই যে আমাদের ফ্রিজটা একদম খালি, আমি 2 দিন আগে পরিষ্কার করে নিছি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে, কেন এত ভালো লাগে আমি জানি না। তো দেখতে থাকো। তো ফ্রিজে রাখা শেষ হয়ে গেছে, আর এখান দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। ডাল, এটা হয়েছে খেসারির ডাল, এটা ভর্তা বানানোর জন্য বেস্ট। এটা আমরা অল্প একটুই রাখি, যখন ভর্তা খাই করে নিই। আর এটা হয়েছে মুসুরির ডাল, এই যে ঢাইলা নিচ্ছি। জানি না, আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে, গুছগাছ করে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কারণ কাজও করা হয়, সময়টাও শেষ হয়, যেতে হাজবেন্ড দেশের বাইরে থাকে, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যায়। তো 3টা কাজই কিন্তু একসাথে হয়ে যায়, তার জন্য আমি খুবই হ্যাপি, আমার কাছে ভালো লাগে। তার এখান দিয়ে গুছগাছ করে এই যে এটার উপরে রাখি, খানাডুলির উপরে রান্নাঘরে রাখার ট্রাই করি, যেটা দরকার সেটা সাজায় রাখি। দেখো, আর এখান দিয়ে চলে আসছি গরম মশলার কাছে, কারণ গরম মশলাগুলো আমি দুপুরে শুকায় নিছি, এখন একটা ডিব্বাতে করে রেখে দেব, বক্সে করে রেখে দেব, কারণ যেহেতু শুকানো হয়ে গেছে, এগুলো না শুকাইলে কীরকম জানি গন্ধ করে। তো যাই হোক, আমি এই যে জিরাটা আলাদা করে নিছি, আর যেটা শুকাইছি গরম মশলাটা, এটা এখন একটা বক্স করে নেব। এই যে
তো এই বক্সটা ফুল করে নেব, যেহেতু মশলাটা বেশি। এটা রান্নাঘরে যে কোনো জায়গায় রাখলে আর সমস্যা হবে না। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা। বাই বাই, টাটা। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।